বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে আমি অ্যাকচুয়ালি খুবই হতাশ। কেন হতাশ? এই দেখো গুচ্ছ ভার্সিটি, তোমরা আর্টসের ভর্তি পরীক্ষা দিলাম, কত মাসের কথা বলতেছে, এই মাসের শুরুতে তো আসলে ভর্তি পরীক্ষাটা হইলো। কি হইলো? সবার 5 থেকে 10 মার্ক করে কম, শুধু একজনের না, সবার। এবং এটা নিয়ে আমি 2টা ভিডিও বানাইছিলাম ভাই, কিছু বলার নাই এখানে আসলে। আচ্ছা, 5 থেকে 10 মার্ক করে কম, 2টা ভিডিওটা কোনো আউটপুট আসলো না, অথরিটি কোনো কথাই বলতেছে না। এবার পরীক্ষা হয়ে গেল, সায়েন্সের এক্সাম, সায়েন্সের মানে গুচ্ছর কথা বলতেছে, তাদের রেজাল্ট দিল দুই একদিন পর, রেজাল্ট অলরেডি দিয়ে দিছে। তাদের ক্ষেত্রেও 5 থেকে 7 মার্ক করে কম, কিছু ক্ষেত্রে 5 থেকে 10 মার্কও কম। এটা কি একটা কোইন্সিডেন্ট হইতে পারে শত শত স্টুডেন্টের সাথে? না, মানে আমি আসলে খুবই হতাশ। কি বলবো এটা নিয়ে, বলো? ভিডিও বানায়ও কোনো কারো হচ্ছে না। তো গুচ্ছ পরীক্ষা খারাপ হয়েছে, ভিডিও না বানায় উচিত ছিল যে গুচ্ছ পরীক্ষায় নাম্বার কম পাইছো, কি করবা এখন? দেখো, এখন বাংলাদেশে ওইটারই বিচার হয় বা ন্যায় বিচার পাওয়া যায় যেটা ফেসবুকে ভাইরাল হয়, তাই তো? ফেসবুকে ভাইরাল ছাড়া কিন্তু বাংলাদেশে ন্যায় বিচার পাওয়া যায় না। নর্মালি মানুষ বিচার পাওয়ার জন্য কোর্টে যায়, আদালতে যায়, পুলিশের কাছে যায়। এখন ন্যায় বিচার পাওয়ার জন্য কি করতে হয়? ফেসবুকে টেনে কথা বলতে হয়। তো আমার জায়গা থেকে আমি কথা বলতেছি, সবার জায়গা থেকে যদি একটা করে টেনে কথা বলা হয়, আমার মনে হয় এটার সলিউশন তোমরা আসলে পাবা। আমি এটা বিশ্বাস করি। কথা না বলা হলে এটা কিন্তু হবে না। চট্টগ্রাম ইউনিভার্সিটির নেগেটিভ নেগেটিভ না, আসলে তোমাদের সেকেন্ড টাইম আমাদের যে 5 মার্ক কাটা হইতো সেটার পরিবর্তে যে 3 মার্ক করা হলো, এটা নিয়ে আমরা প্রচুর কথা বলছিলাম প্রতিটা ভিডিওতে। তারপর হয়তো তোমরা আউটপুট দেখতে পারছিলা। ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি, যদি এখনো স্টুডেন্ট, মাস্টার্সে পড়তেছি। সো গুচ্ছ নিয়ে তো আমি গুচ্ছ কমিটি মেম্বারে কেউ না, তাই না? আমি যা বলতে পারি এটা নিয়ে কাজ করতে পারি, তোমাদের ইনফ্লুয়েন্স করার জন্য, যে তোমরা যেন এটা নিয়ে আসলে কাজ করো। এখন এটা নিয়ে তো আমরা কাজ করতেই থাকবো, বাট এটা নিয়ে কি শুধু আমরা কাজ করবোই, আমরা কিছু করবো না? এখন দেখো, তুমি যখন সিস্টেমের মধ্যে ঢুকতে পারবা তখন কিন্তু সিস্টেম চেঞ্জ করতে পারবা, তার আগে তোমার হাতে কোনো ওয়ে আছে না। এটা এটা বিগেস্ট একটা লজিক, আমার সাথে বিশ্বাস করে না। সিস্টেমের মধ্যে যখন ঢুকতে পারবা তখনই কেবলমাত্র সিস্টেম চেঞ্জ করতে পারবা, এটাই পৃথিবীর নিয়ম, বুঝো? তার মানে কি? তার মানে তোমার হাতে সব মিলে যদি আমি ধরি, ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম, এবার যদি সেকেন্ড টাইম প্রিপারেশনে নাও, তোমার সব মিলে 8 থেকে 9টা, আচ্ছা 9 থেকে 10টার মতো ইউনিভার্সিটি আছে। সবগুলো ইউনিভার্সিটি ইউনিট মিলে তুমি 27 থেকে 28টা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। যদি বলো ভাইয়া কিভাবে একটা ভিডিও বানান, পরের দিন বানাই দেখাই দিব। জাস্ট আইডিয়া দিই, রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে এবিসি 3টা ইউনিটে মানবিক বিভাগ পরিবর্তন ভর্তি পরীক্ষা দেওয়া যায়। চট্টগ্রাম ইউনিভার্সিটি বি1 বি2 সি ডি1, তার মানে কয়টা হলো? 3টা 4টা 5টা 6টা ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। জাহাঙ্গীরনগরে বি সি সি1 ডি ই 5 থেকে 6টা ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। এভাবে প্রতিটা ভার্সিটির সার্কুলার খুঁজে দেখো, তুমি এক একটা ভার্সিটিতে 5 থেকে 6 বার করে এক্সাম দিতে পারবা ভাই, পারবা? পারবা তুমি? অর্থাৎ একটা ভার্সিটিতে এতবার করে এক্সাম দেওয়া যাইতেছে, তার মানে গুচ্ছ না হয় তোমার মার্ক একটু কমাই দিছে। এখন গুচ্ছ নিয়ে কি বলবো, আমি তো হতাশ, এটা নিয়ে তো আর কিছু বলার নাই। বাট অন্যান্য ভার্সিটিতে কিন্তু তোমার মার্ক কমানো হয়নি, এটা আমি নিজে চেক করে দেখছি। আমার যে স্টুডেন্ট একটা চান্স পাচ্ছে, সব জায়গায় চান্স পাচ্ছে, তার মানে ওর সাথে কখনো হয় না, তোমার সাথে এটা হয়। বাট গুচ্ছতে সত্যি হয়েছে, অন্য ভার্সিটি কিন্তু জিনিসটা হয়নি। তাই আমি বলতেছি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, নিয়ে তুমি ভালো করো। 27 থেকে 28টা ভার্সিটি তো তোমার মার্ক কমানো হবে না, কমানো হলে সবারই কমানো হয়েছে, ব্যাপারটা একটু বুঝো। তো একটু দোষটা এবার নিজের উপর নাও, তাদের তো দোষ আছে আমি মানতেছি, বাট এবার দোষটা নিজের উপর নাও, চাকরির গুলো কেন হইলো না। তাহলে আমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিয়ে এমন ভাবে প্রিপারেশন নিবো যাতে এই 27 থেকে 28 বার পরীক্ষা দিয়ে প্রতিবারই আমি চান্স পাওয়ার যোগ্য হই। একবার না একবার তো কোনো জায়গায় চান্স পাবো, ওকে পাইলাম, পাওয়ার পর আমি আজ থেকে 5-10 বছর পর অবশ্যই আমি ভালো একটা জায়গায় যাবো, তাই না? এইরকম জায়গায় যদি আমি যাইতে পারি, এটা আমি এত স্ট্রিক্টলি হ্যান্ডেল করবো যাতে করে পরবর্তী স্টুডেন্টদের এটা নিয়ে আসলে হতাশ হইতে না হয়। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, সিস্টেমের মধ্যে ঢুকলেই কেবলমাত্র সিস্টেম চেঞ্জ করতে পারবে। এখন কথা বলে যেহেতু কোনো লাভ হচ্ছে না, তো মুখ বন্ধ রাখো, বন্ধ রেখে তুমি সর্বোচ্চ আউটপুট দাও। একটা না একটা আউটপুট তো আসবে, সেই ইনপুট দিলে আউটপুট তো আসবে, সেই আউটপুট নিয়ে তুমি ফিউচারে আগাবা। বলতে পারো ভাইয়া এটা কেমন একটা হাতে চুরি পরার মতো হইলো না? চুরি না, ব্যান পড়ছি, হোয়াট এভার। চুরি পরার মতো কিছু নাই তো, তুমি তো কি সিস্টেম চেঞ্জ করতে পারতেছো না? কি করবে কথা বলে? কথা তো বলতেছি না, হচ্ছে কিছু না। তাহলে কি করতে পারো তুমি? তুমি করতে পারো সিস্টেমের মধ্যে ঢুকে পরবর্তী যেন প্রজন্ম এটা নিয়ে হতাশ না হয়, সেটা তুমি চেঞ্জ করতে পারো। এই হতাশের কারণে অনেক অনেক স্টুডেন্ট আত্মহত্যা করতেছে। কিছু বলা নাই সিস্টেমটা নিয়ে, আসলে কি বলবো বলো? কিছুই বলার নাই। আচ্ছা, তাহলে যেটা বললাম, গুচ্ছ পরীক্ষা খারাপ হয়েছে না কি হয়েছে, এগুলো যা হয়েছে এটা নিয়ে আমরা কথা বলতে থাকি, তোমরাও কথা বলতে থাকো, সর্বোচ্চ যোগাযোগ করতে থাকো। পাশাপাশি এই 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 সাইকেলের মধ্যে পড়ে, লুপ হোলের মধ্যে পড়ে যাতে তোমরা তোমাদের ব্রাইট ফিউচারটা নষ্ট না করো, তাই আমি চাই বিভাগ পরিবর্তন। যারা প্রিপারেশন নিবা সায়েন্স থেকে নাও, কমার্স থেকে নাও, আর্টস থেকে আবার একটা সেকেন্ড টাইম দাও। ঢাকা জগন্নাথ মধ্যে সব জায়গায় সেকেন্ড টাইম আছে। এখান থেকে তুমি যে আউটপুটটা নিয়ে আসতে পারবা, ট্রাস্ট মি, এই আউটপুট
মানে জাস্ট সেকেন্ড টাইমে চান্স পাওয়ার সময়ের অপেক্ষা। তোমার কাছে লট অফ এক্সপিরিয়েন্স আছে, কি পড়তে হবে জানো, কোনটা ভুল কোনটা খারাপ, কে তোমাকে নর্মালি ইনফ্লুয়েন্স করছে, সবকিছু তুমি জানো, কে কি কারণে করছে, কোর্সের জন্য করছে, সবই তুমি বুঝো। এখন জাস্ট নিজেকে কোশ্চেন করে তোমরা সামনে আগাও। আর কোনো কথা বলবো এখানে? আর কিছু আমার এখানে বলার আছে বলো? না, আর কিছু এখানে বলার নেই। এটাই আমরা সর্বোচ্চ করতে পারি। যদি আমাদের সাথে শুরু করতে চাও, ফাউন্ডেশন ব্যাচের কোর্স 2,990, 4,000 টাকা না, 2,990। সিট মনে হয় আর 5-10টা আছে। এবং এই ব্যাচে ভর্তি হলে কিন্তু 3টা বই বাংলাদেশে আমরাই 10 মাসের জন্য পেমেন্ট 2,990, মানে একদম সামনেবার গুচ্ছ পর্যন্ত, গুচ্ছ তো একদম শুরু থেকে যত ভার্সিটি সবগুলো নতুনগুলোতে ফ্রি অ্যাক্সেস পাবা। কোর্স 2,990 টাকা, সাথে 3টা বইও দিচ্ছি, এবং দিনরাত 24 ঘন্টা প্রবলেম সলভিং সাপোর্ট তো আছে, পুরা গাইডলাইন সহ মেন্টরশিপ তো আছে। অন্যান্য প্ল্যাটফর্ম তুমি দেখো, কোনো কোনো জায়গায় 4,000 টাকা বই ছাড়া, কোনো জায়গায় তোমার 2,000 টাকা, 2,500 টাকা তোমার বই ছাড়া, কিন্তু সেখানে আউটপুট কত। আচ্ছা, আমি আসলে বাঙালির একটা দোষ খুঁজি জানো, আমি আগে এই লুপ হোলের মধ্যে পড়তাম। আমি তোমাকে একটা গল্প বলি, এগুলো ভার্সিটি কোর্স টোর্স বাদ দাও, একটা গল্প বলি শোনো, তাহলে বুঝবা। আমি নাম বলবো না কোম্পানির, অনলাইনে তো অনেক অ্যাডস আছে তাই না? তো একটা অ্যাডসে খেজুরের দাম দেখি 1,400 টাকা, বুঝছো? আরেকটা অ্যাডসে খেজুরের দাম হলো 700 টাকা বা 800 টাকা। তো আমি এখন চিন্তা করলাম, এই খেজুরের মধ্যে কি সোনা দিয়ে বানাই নাকি? হ্যাঁ, যে আমার 1,400 টাকা দিয়ে খেজুর কিনতে হবে, 700-800 টাকা দিয়ে কিনবো। 700-800 টাকা দিয়ে কিনবো, কিনে যদি আমার কিছু পোকাও থাকে সাপোজ ধরো, তো আমার ধরো হাফ কেজি ফালাই দিতে হলো, তাও তো আমার লাভ আছে, কোনো সমস্যা তো নাই, তাই না? তো আমি কি করছি, চেক করার জন্য, খারাপ খাবার তো খাওয়া যাবে না, এটা তোমার বডিকে তুমি দিতেছো, যেটা ফিউচারে তোমাকে আউটপুট দিবে। আমি 2টা খেজুরের অর্ডার দিচ্ছি, 2 প্যাকেট, 1 কেজি করে, একটা 1,400, একটা 700 বা 800 টাকা দিয়ে। তুমি বিশ্বাস করো, যেটা 700 বা 800 টাকা আমি খাইতেই পারিনি, মানে আমি খাইতেই পারিনি। তুমি জানো খেজুরের পোকা থাকে, ভেঙে খাইতে হয়, প্লাস ওইটার মধ্যে কেমন একটা মেডিসিন গন্ধ ছিল, 5-6 মাস আগের খেজুর ছিল। আর যেটা 1,400 টাকা, প্রত্যেকটা খেজুর সলিড, প্রত্যেকটা স্বাদও একটা ভিন্ন, গাছের মতো একটা টেস্ট, গাছ পাকা টেস্ট এখানে আসলে আছে। সো এত কিছু মিলে একটা জিনিসই বলার, যে চিপ ইজ কস্টলি, সস্তা জিনিস সবসময় মূল্যবান। কিরকম মূল্যবান বুঝো তুমি? কিরকম মূল্যবান? তুমি 1,000 টাকার একটা কোর্সে ভর্তি হয়ে 10 মাসের কিছু চাও, তুমি জানো এটা বাস্তব জীবনে সম্ভব না। এত কিছু মিলাই এটা কেউ কখনো দিতে পারবে না। যখন তুমি এটাতে ভর্তি হইলা, তখন এর মূল্য হিসেবে তোমার চান্সটা খোয়াইতে হবে। তোমার জীবন দ্বারা, পাবলিক ভার্সিটি চান্স মিস দ্বারা এর মূল্য দিতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, বুঝো। বাট যদি তুমি একটা রিজনেবল ইনপুট দাও, যে বাংলাদেশে 10 মাস তোমাকে পড়াবে, বইও দিবে, সব মিলে পেমেন্ট যদি আমি একটু চিন্তাও করি, কত হওয়া উচিত? মাসে 250 টাকা করে হইলেও তো 3,000 টাকা পেমেন্ট হয়, বইয়ের হিসাবটা বাদ দিয়ে, বই সহ। তো এর চেয়ে কমে তো কোনো প্ল্যাটফর্ম পারবে না। যদি এর চেয়ে কমে কোনো প্ল্যাটফর্ম পারতে চাই, তার মানে এখানে কস্ট কাটিং করবে, অর্থাৎ তুমি ধরা খাইতে যাচ্ছ। যেই জিনিসটা ভালো, ঠিক আছে, সেটার দাম সবসময় রিজনেবল হয়, অথবা একটু বেশি হয়। এই কথা আমরা বাঙালি সমাজ কখনোই বুঝি না। ইভেন আমার ফ্রেন্ডও অনেক আমার সাথে তর্ক হতো, এত দামি জিনিস কেন কিনিস হেন তেন। আমি কম খাবো ভাই, ভালো খাবো, আমার শর্টকাট কথা। কারণ সস্তা জিনিস সবসময় মূল্যবান, সবসময়। হ্যাঁ, বাঙালি আরো কিছু কথা বলি, এগুলো কোর্স বাদ দাও, পড়াশোনা বাদ দাও। যে তুমি খাবার খেতে গেছো, দেখা দিয়ে কিনছি এত খাবার, রেস্টুরেন্টে যে খাবার আমি ফালাই দিব, একটু গন্ধ হয়েছে, কি হয়েছে, খেয়ে নেই, খাওয়ার পর হয় ডায়রিয়া হয়ে ডাক্তারকে আরো 1,500-2,000 টাকা বেশি টাকা দিতে হয়। কি লাভ হইলো? তোমার শরীরও খারাপ হইলো, তোমার টাইম লস হইলো, সবকিছু গেল। এই হলো অবস্থা। আরো কিছু শুনবা আমার বাস্তব জীবন থেকে। ডেলিভারি চার্জ আমার এখানে ধরো 150 টাকা। হ্যাঁ, আমি চিন্তা করি, আরে আমি নিজে এখান থেকে যে 1 ঘন্টায় 2 ঘন্টায় তো নিয়ে আসতে পারি, তাহলে আমার 150 টাকা লাগতেছে না। বাট ওই 2 ঘন্টা বেরোলে আমার শরীরের ক্ষতি, গরম, স্কিন বার্ন হয়ে যাওয়া, আমার আমার যে টাইম, আমার টাইমের ভ্যালু সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। তো একটা জিনিস মনে রাখবা, যে পৃথিবীর সবকিছুর মূল্য আছে, বুঝছো? কোনো কিছু তুমি যদি ফ্রিতে পাও, তাহলে সেখানে প্রোডাক্ট হলা তুমি, তোমাকে সেখানে ইউজ করা হইতেছে, মনে রাখবা। বিভিন্ন কোরিয়ান ড্রামা দেখো না, ড্রামাতে কি দেখো, কি দেখো জানি না, বাট আমার এখানে আসলে একটা কল আসতেছে, বুঝছো? সো আমি কলটা একটু রিসিভ করি, তারপর তোমাদের সাথে আমি জিনিসটা নিয়ে কথা বলতেছি। ওকে, সো আমরা যেটা আসলে বলতেছিলাম, পৃথিবীর সবকিছুর মূল্য আছে, মূল্য পরিশোধ করতে না পারলে টার্গেট হলো তুমি, তোমার থেকে মূল্যটা কি করা হবে, উপশম করানো হবে। বুঝতে পারছো? বুঝো নাই? আচ্ছা, তোমরা কোনো নাটক দেখো না ইউটিউবে, বা ড্রামা দেখো না, কি আছে? অ্যাডস আছে। অ্যাডস কেন আসে বলো তো? তোমাকে ফ্রিতে দেখাইতেছে, টার্গেট হলো তুমি, তুমি অ্যাডস দেখা, তোমাকে অ্যাডস দেখানোর মাধ্যমে বিজ্ঞাপন দ্বারা কোম্পানি থেকে টাকা নিয়ে তাদের দায় হলো তোমার 55%, তারা নেয় আর 45% ইউটিউব নিজে নিয়ে নেয়।
তার মানে কি টার্গেট এখানে তুমি। তোমার কি হচ্ছে, তোমার মনোযোগ নষ্ট হইতেছে, অ্যাডস আসার পর তুমি দ্যাট এটা আর দেখবোই না, বারবার অ্যাডস আসে, বিরক্ত হইতেছো, তোমার মেজাজ খিটখিটে হইতেছে, বুঝো। কিন্তু তুমি 150 টাকায় যদি ইউটিউব সাবস্ক্রিপশন প্রিমিয়ামটা নাও, তোমার কিন্তু এগুলার ইয়ে করতে হচ্ছে না, অ্যাডস দেখতে হচ্ছে না। তো পৃথিবীর সবকিছুর মূল্য আছে, কোনো কিছু ফ্রিতে দিলে সেখানে টার্গেট তুমি, কোনো কিছু একদম কমে দিলে সেখানে বাকি কস্ট কাটিং করে টার্গেট তোমার থেকে উসুল করা হবে, এটাই নিয়ম, আর কিছু বলার নাই। তো গুচ্ছ পরীক্ষা নিয়ে যা হয়েছে না হয়েছে হোক, একটা গুছানো প্রিপারেশন নিয়ে এখন থেকে একটা ভালো আউটপুট নাও, ইনশাল্লাহ তোমরা এই সেকেন্ড টাইম ভালো করতে পারবা যদি আমাদের কথা মতো চলো। আমি এত গাইডলাইন দিচ্ছি, এত ভিডিও বানাইছি, আমার ইউটিউবে যেয়ে দেখো, তাহলেই বুঝবা যে এর মধ্যে কি আছে না আছে, কথা বুঝতে পারছো? তো সব মিলাই এতটুকু আমাদের বলা ছিল ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কিত। তোমরা যাই করো একটু ভালো করে পড়াশোনা করো। এই আমি প্রতিবাদ করব লুপ হলে পড়ে জানো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন না খোয়াও, ঠিক আছে? কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করার দরকার নেই, তোমার মন যেটা বলে অ্যানালাইসিস করে তারপর ট্রাস্ট করো। আসসালামু আলাইকুম। আর এটাতে যদি ভর্তি হতে চাও দ্রুত মেসেজ দাও, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার কথাটা মনে রাখো যে কোনো কিছু যদি ফ্রিতে দেওয়া হয় সেখানে টার্গেট হলো তুমি, টাটা।